কিভাবে অ্যাড করব সেটা দেখা যাবে। এখানে যখন পোস্টে ক্লিক করে পোস্টে ক্লিক করার পর এখান থেকে যেমন আইকন অ্যাড করতে হবে। এই প্রোফাইল আসার পর এখান থেকে আইকন অ্যাড করা যায়। সার্ভিস রানিং পেজ অ্যাড ফ্রম start থেকে অ্যাড ওয়েবসাইট ইজ সোশ্যাল আজকে কি টপিক জানি না আমি করা আমাদের অধ্যায় অ্যাড করব শিডিউল আছে স্যার হ্যাঁ শিডিউল তো আছে ক্লাস করার মধ্যে আজকে নামটা ক্লাসে ঠিক হয়ে গিয়েছে ক্লাসে এখন ক্লাস নেই আমাদের ক্লাস করার মধ্যে ক্লাস নাম্বার হচ্ছে এখন ক্লাস নাম্বার হচ্ছে পিরিয়ড লিমিট ক্লাস আর এই ক্লাস আমরা দিয়ে দিলাম আর আপওয়ার্ড এখন বাকি আছে আপওয়ার্ড এর মাঝে থাকবে সারাদিন আর এর বাইরে আছে আর কিছু অনুষ্ঠানের ক্লাস হবে এই যে এখানে দিলাম আমাদের এখানে এডিটে আছে এখানে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করি এডিট প্রোফাইলে ক্লিক দিলাম এখান থেকে যেমন এখান থেকে ক্যাটাগরি তারপর ওপেনিং ডেট কন্টাক্ট নাম্বার এর সার্চ সার্চ এখান থেকে আমরা চাই যে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করব আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবো হোয়াটসঅ্যাপ নাম এটাই এটা পাঠ না তো এই যে জাস্ট কি কথা বললাম যে এখান থেকে এখন করতে নেই তারপর যদি আপনার ভিডিও লাগে তাহলে আমি দিয়ে দেব ভিডিও আপনাকে দিয়ে দেব এই আপনারা যদি হেডফোন শুনে হেডফোন দে আচ্ছা তুই এই হেডফোন পাড়া দিয়েছেন তোর হেডফোন আমি আরে ওই যে সাদা হেডফোনটা দিলেন না কার হেডফোন ওটা তো মানে এসি আপডেটেড আমাদের তিনজনেরই সাদা ওটা মনে হয় কোনোদিন দিইনি ব্যাগ আর আমি জানি ধর আমি তো কোনোদিন শাড়ি দিইনি তিনজনেরই সাদা এ হেডফোনটা আমারও আমি তো ওটা কিনিনি ও হেডফোন হচ্ছে তোর আমার হ্যাঁ ও হেডফোন আমার হ্যাঁ আমার তো বাসে আছে আরে এটাই তোর এটাই আমার হ্যাঁ না সেদিন হচ্ছে আমরা 6 তারিখে আমরা আমাদের এই প্রপার্টিটা আমরা সাবমিট করছিলাম এবং হচ্ছে ঠিক তার 1 ঘন্টা পরে আমাদের কি ছিল মেল আসলো যে আমাদের প্রোফাইল দিয়েছে ইউর প্রোফাইল ইউর বিজনেস প্রোফাইল অন গুগল ইজ লাইভ বা আমাদের প্রোফাইল নাম ছিল এটা এরপর আমাদের বিজনেস ম্যানেজার যখন চেক করলাম আমরা এখানে যখন বিজনেস ম্যানেজারকে চেক করলাম তখন আমরা এখান থেকে দেখলাম এবারে মেল বানাম 11 টা হচ্ছে অ্যাপ্রুভ করছে ওই মেল আমার ফোনে আসে তো এবারে মেল আসে ওনার প্রোফাইলটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে লাইভ হয়েছে ওই মেলটা পেলাম এখান থেকে আমরা আসার পর যখন গোল লাগিয়ে তখন আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই ব্যাজ আছে আমাদের এখানে আছে আমাদের ভেরিফাই ব্যাজ চলে আসছে এখন আমরা এই প্রোফাইল দিয়ে কি কি কাজ করতে পারবো সেটা আমরা দেখব আমরা এখানে সি প্রোফাইলে ক্লিক করে দেই তাহলে আমাদের প্রোফাইলটা আমরা দেখতে পারবো এখান থেকে আমরা কি করতে পারবো যে অ্যাড ফটোতে ক্লিক করলে বা ফটোতে ক্লিক করলে এখান থেকে আমরা কি করতে পারবো কভার অ্যাড করতে পারবো লোগো অ্যাড করতে পারবো এবং আমাদের আদার্স যে বিজনেস ফটোগুলো সেগুলো আমরা অ্যাড করতে পারবো তো আমি এখান থেকে লোগো অ্যাড লোগো জায়গা থেকে আমি আমার ছবিটা একটা অ্যাড করে দেব এখান থেকে এটাকে হচ্ছে আমরা বিজনেস লোগো করে দিয়ে দিলাম তখন এখানে আমরা আইকনটা শো করবে এই যার মধ্যে আমরা ছবিটা পরবর্তীতে আইকন আকারে শো করবে এটাকে আমরা দিয়ে দিলাম এরপর আমরা একটা কাজ করে দেব এরপর আমরা নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো অ্যাড ওয়েবসাইট আর অনেক কিছু আমরা অ্যাড করতে পারবো এই কথা বলেন কেন আপনারা তো আমরা এখন কি করব এখান থেকে আমাদের এডিট প্রোফাইলে যাব আমরা কি অ্যাড করতে পারবো সেটা আমরা এখানে দেখে নেব প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ার পর আমরা এখান থেকে চাইলে আমাদের টেক্সট মেসেজের বদলে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি
তো আমরা এখান থেকে করব হোয়াটসঅ্যাপ কানেক্ট করার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে এখানে ইউআরএল দিতে হয়, ইউআরএল হিসেবে দিতে হয় আমাদের এখানে ধরো আমরা এখন আমাদের হোয়াটসঅ্যাপ ইউআরএল ক্রিয়েট করব। যেমন ধরেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার ইউআরএল ক্রিয়েট নাম্বার ইউআরএল ক্রিয়েট। তো আমরা এখানে কি করব হোয়াটসঅ্যাপ এর কিভাবে নাম্বার ইউআরএল ক্রিয়েট করতে সেটা আমরা দেখে নেব এখান থেকে। এখানে দেওয়া থাকে হচ্ছে স্টার্ট এটা আমরা এখানে হচ্ছে নাম্বার মানে ইয়ে করে নেব আমাদের হচ্ছে জেনারেট করে নেব মানে আমাদের ইউআরএল জেনারেট করে নেব। আমি এখানে এটাকে কপি করলাম রাখলাম। আপনার কি ওই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ যদি কোনো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তাহলে আমরা এখান থেকে হয়ে গেল এই গ্রুপ থেকে নাম্বারটাকে নিয়ে নেব। তারপর আমরা এখানে কি করব কান্ট্রি কোড সহকারে +88 এরপর আমরা নাম্বারটাকে পেস্ট করে দেব। এরপর আমরা এখান থেকে এটা কাট করে দেব। তারপর আমরা কি করব এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার আগে আছে আমরা আরেকটা রাখবো আপনাদের দেখব যে নাম্বারটা কাজ করতেছে কি করতেছে না। আমাদের কেমনে চার লিস্টে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। আমাদের ইউআরএল কাজ করতেছে, আমাদের ইউআরএল কাজ করতেছে, তার আমাদের ইউআরএলটা ঠিক আছে। কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এই ইউআরএলটাকে আমরা এখানে বসিয়ে দেব। কপি দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সেভ করে দেব। এটা আমাদের পেন্ডিং রিভিউর মধ্যে চলে যাবে। 1-2 মিনিট পর এটা আমাদের 10 মিনিট রিভিউ দিলাম, তারপর আমাদের রিলিজ করে দেব। এরপর আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন। এরপর নিচে দিকে আছে অ্যাড সোশ্যাল প্রোফাইল জন্য আমাদের আছে। এই পাশে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রোফাইল অর্থাৎ সোশ্যাল প্রোফাইল এসকিয়া তারপর হচ্ছে আপনি আমি হ্যাঁ তারপর আপনি ফর্ম নিয়ে আসুন ফর্ম নিয়ে আসুন আজকে খবর আছে আপনাদের না এই ওনার কোনো কাজ আছে বললো তার জন্য লাগে বলতে আপনাকে কাছে বলতে 15 দিনে আছে আপনাকে তো আপনি আছেন আমি তো মার্কেট করি আর আপনাকে তো রাখতো তার জন্য কিন্তু তার কথা আমি শুধু বলছি না ও জোহারটা করে দিছি হ্যাঁ আদি আপনি বলছিলেন তো আপনি কিছু বলেনি আমি ওই কি করব না না আপনাকে তো রাখনো মনে হয় আমি তো কিছু করিনি আমি শুধু বলছিলাম যে এটা করে আচ্ছা দেখেন এখন এরপর আমরা এখানে কি করব আমাদের যে সোশ্যাল প্রোফাইল আমরা অ্যাড করতে চাই তার জন্য সোশ্যাল প্রোফাইল আসলে দেখেন তো কারণ এতগুলো অ্যাড করে দিয়েছে। এখানে আমরা টিকটক অ্যাড করতে পারবো, টুইটার অ্যাড করতে পারবো, ইউটিউব অ্যাড করতে পারবো, ফেসবুক অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবো, লিঙ্কডইন অ্যাড করতে পারবো, পিন্টারেস্ট অ্যাড করতে পারবো। উদাহরণ আমরা এখানে কি করলাম ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করব আমাদের চ্যানেলের যে লিংক থাকবে কারণ আপনাদের চ্যানেল বা আপনাদের কোম্পানির যে চ্যানেল আছে সেই চ্যানেলের সাথে আপনি ইউআরএল এখান থেকে দিয়ে দেবেন। যেমন ধরেন আমাদের যে চ্যানেলটা আছে আপনাদের উদাহরণস্বরূপ যেমন আমার চ্যানেল ইউআরএলটা দিয়ে দিচ্ছেন। এখান থেকে আসার পরে এটা হচ্ছে আমাদের চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল এটাকে আপনি কপি করে ঠিক এখানে দিয়ে দেবেন। এটা পাওয়ার এখানে কি আছে এক প্রোফাইল আবার এক প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি ফেসবুক এখানে ফেসবুক ইউআরএল দেবেন। আবার এখানে কি করবেন এক প্রোফাইল থেকে লিংকডইন এখানে লিংকডইন প্রোফাইল দেবেন। আবার এক প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ধর আপনি ইনস্টাগ্রাম দেবেন দিয়ে দেন। এই কোনটা আপনি এখান থেকে প্রোফাইলগুলোকে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে আমরা এখানে কোনটা অ্যাড করলাম না আপনি পরবর্তীতে অ্যাড করেন। আপনাকে আমি দেখাবো কিভাবে অনারশিপ করব কোথায় সব দেখাবো। এরপর নিচের দিকে এখানে আসার পর আমরা কি আপনি সাউন্ড সার্ভিসে যে ক্লিক করুন ক্লিক করতে পারেন। এরপর নিচের দিকে আপনার সার্ভিস আপনি চান আপনি সার্ভিস অ্যাড করতে অ্যাড আওয়ার এগুলো আপনি অ্যাড করতে পারেন। এরপর এখান থেকে আছে ইউনিট অ্যাড করার দরকার নাই, প্ল্যানিং অ্যাড করার দরকার নাই, সার্ভিস অপশন
আপনি এটা স্যার আপনার মতো আপনি সার্ভিস অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে আবার কোনো কিছু করার দরকার নেই। এখন আমরা শুধু এখানে যে রিলোড করে দেব, যে আমরা যে একটা এডিট করলাম সেই এডিটটা আমাদের হচ্ছে কার্যকর হয়েছে কি হয়নি, নাকি এখন পেন্ডিং আছে। এই দেখেন এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এটা এখন পেন্ডিং তো এখানে দেখাতে দেরি ইন রেঞ্জ থাকতে এখানে আমাদের এটা কি হয়ে গেছে, আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। এখন যখন অনেকে আসবে, আশা করি যে ডিউরেশন দেওয়ার ক্লিক করবে, তখন সে এখানে হয়তো বাটনও দেখতে পারবে, হোয়াটসঅ্যাপ সরাসরি আপনাকে বাটন দেখে এখানে মেসেজ করতে পারবে। এরপর আসলে আমরা এখানে কিভাবে পোস্ট করতে হয়, এই দেখেন একটু আপনি বলছিলাম যে এখানে আমরা আইকন লোগো সেটআপ করব, এখানে ইমেজ দেখাবো, দেখেন আপনার এখানে ইমেজটা চলে আসছে। এরপর আমরা কি করব, এখন এখান থেকে অল বাটনে ক্লিক করলে অল আসছে, আর এখানে হয়তো শর্ট ক্লিক করে বাটন চলে আসছে না, তাহলে আপডেট হয়ে যাবে। এরপর পোস্ট অপশন আসার পর আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন, অফার আপডেট করতে পারবেন এবং ইভেন্ট এখান থেকে দিতে পারবেন। তাহলে আপডেট ক্লিক করে আধার আপনি এখান থেকে একটা পোস্ট লিখলেন যেমন এর কাছ থেকে, আমরা এখান থেকে জেমিনাই ওপেন করব। জেমিনাই ওপেন করার পর হচ্ছে আমরা আমাদের মতো করে একটা পোস্ট লিখে দেব। আমরা এখানে বলতে আমাদের 20টা টপিক আছে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং কাজ করব, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সার্ভিস রিলেটেড আমাদের এখানে 10টা আমাদেরকে বা 20টা আমাদেরকে টপিক দেবে, ঠিক আছে। আমাদের এখানে টপিক দেবে, আমরা এখান থেকে একটা টপিক নিয়ে নেব। এখানে প্রতিটা ইমেজের পিকচার কত হবে সেটা এখান থেকে বলে দিচ্ছি, হ্যাঁ। তো হচ্ছে আমরা এখানে কি করব, ধরুন প্রতিবেদন দিলাম যে আসলে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস, এরকম। তো আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা করে দিই সব ইংলিশ লিখে দেব। যারা ব্যাকলিং এদিন লেখা নাই তাদের আজকে লেখানোর কথা ছিল, রেডি কোশ্চেন ব্যাকলিং রেডি কোশ্চেন যারা রেডি করে তাদের জন্য ফাইন হবে, সম্পূর্ণ লাভ নেই। যারা করেন না তাদের জন্য আজকে ফাইনাল জরিমানা টাকা চলে যাবে। আমরা বলুন 3 নম্বর অপশনটা আমরা বেছে নিলাম লং পেজ এসইও, তারপর বেস করে একটা আর্টিকেল লিখে দেবেন এবং একবার সাথে আমাদের জন্য কি করবে, ইমেজ বানিয়ে দেবে। এটা আমাদের পোস্টের আর্টিকেল, আমরা এই আর্টিকেলটাকে এখান থেকে টাইটেলটাকে তোমরা কপি করে নাও, কপি করে নেওয়ার পর আমরা কি করব, এখানে টাইটেলের উপর ডেসক্রিপশন সহ তোমাদের দিয়ে দেব। যেটা পরে পাশে এটা আমরা প্রেস করব, অবশ্যই 1500 ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে আর 1500 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে পোস্ট করতে হবে। এরপর সে লিখে দিতেছে, আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, এখানে দিয়ে দেব। আর কত আছে এখন নিচে দিলে পাবো আমাদের এই যে বিষয়গুলো আছে টেকনিক্যাল এসইও, এখানে ধরে নেব, টেস্ট করে দিলাম। এরপর হচ্ছে কি অন পেজ এসইও, এটাকে করে দিলাম। এরপর নিচে দিয়ে পাতাম তৃতীয় কন্টেন্ট আছে দেখুন দেখি, এটা বাটন মধ্যে বুক নাও বা লার্ন মোর বাটন একটা দেওয়ার পর
আমরা আমাদের যে ওয়েবসাইট বা ফাইবার লিংক এগুলো আমরা ধরে দিতে পারবো। এই ছবিগুলো তারপর দিয়ে দিলাম। এরপর নিচের দিকে এসে দেখতে পাবেন অ্যাড বাটন, অ্যাড বাটনে এখানে আসার পর আমরা কি করবো, ধরুন যে লাল মোড করে দিলাম। লাল মোড করার পর আমরা কি করবো, আমাদের যে লিংক আছে আমরা আমাদের এই লিংকটাকে দিয়ে দিলাম। এই ছবি লিংকটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম, বাস। আর এখান থেকে হচ্ছে আমরা লাল মোড দিয়ে দিলাম, আমাদের লিংক দিয়ে দিলাম, এখানে আমাদের কাজ শেষ। এবার কি করবো, এখানে ইমেজ, সে আমাদের জন্য একটা ইমেজ বানিয়ে দিয়েছে, এই ইমেজটাকে আমরা কি করবো, সেভ করে নেব। ইমেজ সেভ করা হয়ে গেছে, আমরা কি করবো, এখান থেকে সিলেক্ট ইমেজ, এরপর এখানে একটা আপলোড করে দেব। এরপর আমরা এটাকে পোস্ট পাবলিশ করে দেব। এরপর আমরা এটাকে পোস্ট পাবলিশ করে দিলাম। ধরুন আমরা এটাকে পাবলিশ করলাম, এখন তো আরো তো আমাদের যে দুইটা প্রোফাইল আছে সেটা পোস্ট পাবলিশ করব কিনা, আমাদের এই যে পোস্ট পাবলিশ করার জন্য আমরা এটাকে স্কিপ করে দেব। এটা আছে আমাদের এখান থেকে পোস্টটা কি আছে, পেন্ডিং এ আছে। একটু পরে এটা আমাদের আছে এই পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, পেন্ডিং থাকাটা আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন কথা হলো এই পোস্ট মানুষ দেখবে কিভাবে, তাই নাকি? আমরা এখানে একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন তো সে এখানে আসলে, মানে এখানে নিচে থেকে স্ক্রল নিচে থেকে আসলে এখান থেকে পোস্ট দেখতে পারে। যখন এখানে ক্লিক করবে এটা এইভাবে আপডেট ওপেন হবে। আর হচ্ছে আমরা এখান থেকে আরেকটা সিস্টেমকে এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা হচ্ছে প্রাইভেট একটা রোল করে দিচ্ছি, তারপর এখানে আমরা সার্চ করব। যদিও এখন পর্যন্ত নতুন প্রোফাইল আসবে না, এই যে এখান থেকে শুরু করছে, বুঝলেন? হ্যাঁ, যখন আমরা রিভিউ ইউজ চলে আসবে তখন ঠিক আছে, এখান থেকে আমরা প্রথমে দিকে চলে আসবে এবং ওনার ছবি সহকারে এখানে সেটআপ হবে। এটা কিন্তু ওনার নাম দিয়ে ট্যাগ দিয়ে করে এখানে চলে আসবে। আমরা এখান থেকে ইয়ে করলাম, তারপর আমরা এটা আমরা প্রোফাইল দেখতে পাচ্ছি বাংলাতে আছে, এখানে কল বাটন আছে, মাছ কল দিতে পারবে সরাসরি। এখানে ম্যাপ যদি রিভিউ দিতে এখানে রিভিউ দিতে পারবে। এখানে আছে আমরা ফটো দেখতে, এখানে আমরা ফটো দেখতে পারবো। ম্যাপ আছে, ম্যাপ আছে, এটা ওখানে তো না, এখানে ভিউ প্রোফাইল লিংক নিয়ে আসে। আমরা ভিউ প্রোফাইল লিংক নিয়ে আসি, দিয়ে আমরা এখানে দিয়ে দিই, বাস। এই দেখেন এখানে আপনার প্রোফাইলটা শুরু হচ্ছে, এই যে পোস্ট আছে না, এই পোস্টের মধ্যে এখানে মার্কেট কত থেকে এরকম আপডেট দেখা দেখবে, ওই পোস্ট সেটা দেখাবে। আর নিচে দিয়ে লাল মোড় আছে, এখানে বাটন ক্লিক করলে ঠিক আবার আমাদের চ্যানেলের মধ্যে নিয়ে যাবে। আপনি এরকম এই গুগল ম্যাপ বিজনেস থেকে ব্যাটিং করতে পারেন, ঠিক আছে? ঠিক এরকম আপনি পাবে তারা। এখানে শেয়ার করা অপশন আছে, শেয়ার ক্লিক করলে এখানে শেয়ার করতে পারবেন। এখন কেউ যদি রিভিউ দিতে চায় তাহলে এখান থেকে রাইট এর রিভিউ ক্লিক করবেন, মানে অবশ্যই গুগল সাইন ইন করা থাকতে হবে, তারপর থেকে ইয়ে করতে হবে। এটা হলো আমার প্রোফাইল, ঠিক আছে? এই নাম্বারে এসে আপনি মেসেজ দেখাবো, আর এখান থেকে ভেরিফাই ব্যাচ দেখাবে। এইভাবে আপনারা কি করতে পারেন, পোস্ট করতে পারবেন। এরপর আসি এখান থেকে আমাদের পারফরম্যান্স, এডিট প্রোডাক্ট। এখানে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারেন, টাইটেল দেবেন, টাইটেল দেবেন, প্রোডাক্ট নাম, ক্যাটাগরি, প্রাইস, এই সেগুলো দিয়ে আপনারা কি বলবেন, আপনারা সার্ভিস ক্যাটাগরি ডিটেইলস সার্ভিস দিতে পারবেন। আপনি এডিট সার্ভিস দিতে চান না চান সেটা আপনি এখানে সার্ভিস অ্যাড করতে পারবেন। ঠিক এইভাবে আপনাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে, ঠিক আছে? প্রোফাইল ক্লিক করলে আপনি এখান থেকে আপনাদের প্রোফাইলটা সেটা আপনি দেখতে পারবেন, এইভাবে প্রোফাইল ক্লিক করে আপনি দেখতে পারবেন। এখন আসি যে আপনি কিভাবে হচ্ছে আপনার এই প্রোফাইলটাকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন তখন ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দিবেন, অবশ্যই আপনি করতেছেন। তো ধরেন আপনি যখন ক্লায়েন্টের কাজ করলেন, ক্লায়েন্টকে একটা হ্যালো করতে হবে, তার নিয়ে ট্যাগ করে দিতে হবে। এটা একবার করতে হবে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন বিজনেস প্রোফাইল সেটিংস, বিজনেস প্রোফাইল সেটিংস ক্লিক করবেন।
বিজনেস প্রোফাইল সিটিতে ক্লিক করার পর এখানে দেখবেন যে পিপল এন্ড অ্যাক্সেস, ঠিক এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে অ্যাড অপশন আছে। এই অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি তাকে অ্যাড করতে চাচ্ছেন, তাকে ইমেলটা এখানে দিয়ে দিতে হবে। আপনি এই মেসেজ বক্সে আপনার ইমেলটা দিয়ে দেন, সেই ইমেলটা আপনি দিতে চাচ্ছেন। আর একটা কথা বলছিলাম, আপনি কি সোমবার বলছেন যে মঙ্গলবার দিন সবার জন্য আছে ম্যাপসে লোকেশন অ্যাড করে দেখি, ঠিক আছে? আগামীকাল মঙ্গলবার বানাতে দিলাম। আর গুগল মাই বিজনেস দেখবো আরো পরে, বিজনেস সেন্টার থেকে যখন কাজ করব গুগল মাই বিজনেস ওখানে ক্লিক করে করতে গেলে এটা আপনার ক্লায়েন্টের মেল, মানে ক্লায়েন্টের মেল এখানে আসবে। আসার পর কি করবেন, এখান থেকে মেলটাকে পেস্ট করে দিয়ে দিবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে মেলটাকে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে ম্যানেজার নাকি ওনার, যেহেতু আপনি ক্লায়েন্টকে অনার করে দিতেছেন এখানে একটু অনার করে দিবেন। অনার করে দেওয়ার পর এখান থেকে ইনভাইটেশন পাঠাবেন। ইনভাইটেশন যখন পাঠাবেন তখন তার কাছে একটা ইনভাইটেশন যাবে। আপনি মেল সাইন করা আছে, মেল এখন সাইন করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। এখন কিভাবে অ্যাক্সেস করবেন সেটা একটু সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করার পর ইনভাইটেশন দেন ওনার কাছে, সেটা আমরা এখন দেখব। আপনার মেল ওপেন করেন, আপনার জিমেইল ওপেন করেন। এটা জিমেইল ওপেন করলে দেখতে পারবেন যে গুগল মাই বিজনেস থেকে ইনভাইটেশন আসছে। এই দেখেন গুগল মাই বিজনেস প্রোফাইল ট্রেনার, না আমি যে আমাদের মেলের নাম হলো ট্রেনার, এখান থেকে একটা ইনভাইটেশন আসছে। এখন স্ক্রল করে অ্যাকসেপ্ট করেন, এখান থেকে অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করলে আপনার প্রোফাইলটা এখন ওপেন হবে এবং অ্যাকসেপ্ট হয়ে যাবে। এগুলো কাটতে হবে না, এখান থেকে এই বাম পাশে দেখেন আপনার এখানে অ্যাকসেপ্ট লেখা আছে, এখানে ক্লিক করে বাটনের মধ্যে কি দেখায়, হ্যাঁ ওখানে অ্যাকসেপ্টে ক্লিক করেন। আপনি যে ডাক মূলন ফাংশন থেকে বের করতে হবে। এই দেখেন এখানে যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন এখানে দেখে চলে আসবে। আপনি কি লিখে দিচ্ছেন নাকি? তাহলে কে লিখে দেব? হ্যাঁ আপনি দিবেন। এটা উনি যে লিখে দিয়েছে আপনি সিলেক্ট করতে পারেন, একটু স্ক্রল করেন। আপনি প্রপার করে লিখে দিবেন, সার্চ করে প্রপার করে লিখে দিবেন, সার্চ দিয়ে সাথে প্রথমে আসছে তো ডেসক্রিপশন দেখতে দেখতে পাবেন। এই পাঁচটা লেকচার কিছু লাগে নাই, এটা হলো ভালো লাগে একটা লেখে দিতেন যে ছেলে খুব ভালো, আগামীতে ভালো দেখার মধ্যে একটা বিয়ে হতে হয়, ভালো ইনকাম করুক। হ্যাঁ আপনার লেকচার দেখুন নাকি একটা পাস তো পাস এখানে লেখা থাকতে হয়ে যায়। কারণ এখানে তো দুই তিনটা রিং বা চার পাঁচটা রিং আছে, তখন উপরের খাদ্য ওটাকে পাওয়া যাবে সবার মধ্যে নেই। তো এই যে দেখেন সে অ্যাকসেপ্ট করলো, এখন সে এটা ওয়ানারশিপ। যেমন আপনার কাছে আপনার প্রোফাইলের এখানে দেখেন নয়টার অর্ডার ওখানে ক্লিক করেন, হ্যাঁ নয়টাটা ক্লিক করেন। নয়টাটা ক্লিক করে যে গুগল মাই বিজনেস ক্লিক করেন, হ্যাঁ বিজনেস প্রোফাইল ম্যানেজার এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনারা আপনাদের লোকেশন যেতেছে, যেমন এই লিংকটাতে ক্লিক করেন। আপনি যে উপরে লেখেন, উপরে লেখেন ইউআরএল বার লেখেন, হ্যাঁ এটা লেখেন বিজনেস বিজনেস বিজনেসে প্রথমে এস একটা পাই হয়, বিজনেস লেখেন, তারপর ডট দেন, google.com লেখেন, স্ল্যাশ দেন, লোকেশন লেখেন, স্ল্যাশে লোকেশন এস দেন, সাথে এস এন্টার করেন।
এখানে আসলে আপনি আপনার প্রোফাইলটা লিখতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে বুকমার্ক করে রাখতে পারেন লিংক থেকে। এটা হচ্ছে আপনার বিজনেস প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে পোস্ট করতে পারেন, করতে পারেন। যখন আপনি সেই প্রোফাইলে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার প্রোফাইলটা দেখতে পারেন, সেখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে? খুশি তো আপনি? ঠিক আছে, এখন স্ক্রিন শেয়ার করে বন্ধ করেন। এখন দেখেন আমাদের কি পুরো প্রোফাইলটা আছে কাজ শেষ, ঠিক আছে? যদি চাইলে আমরা প্রোফাইল থেকে নিজে থেকে পোস্ট করতে পারি, সব কিছু করতে পারবেন। ওনাকে আমি অ্যাড করে দিচ্ছি ওনার হিসেবে। এটা পেন্ডিং ছিল না, আমি যখন এখান থেকে রিলোড করি, আমি আবার এখানে আসি, পেন্ডিং এর মধ্যে রিলোড করতে তাহলে এটা পেন্ডিং আছে, ঠিক আছে? এখন আমি এখানে দেখেন পেন্ডিং আছে, সে ওনার এটা আছে, ঠিক আছে? এই হলো ওনার একটা রিভিউ চলে আসছে এখান থেকে। তাহলে আপনারা ওনাকে রিভিউ দিতে পারেন, সমস্যা নাই। যখন আর কোনো সময় সার্চ করতে হবে এরকম প্রোডাক্ট চলে আসবে, হয়ে গেল বাস। ঠিক এইভাবে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে প্রোফাইল অ্যাড করে নেবেন, ঠিক আছে? আপনি সেসব প্রোফাইল আপনি অ্যাড করবেন, তাহলে এখানে সেসব প্রোফাইলগুলো দেখা যাবে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের বাকি অংশটুকু। এটা দেখেন আমার শেষ। কি হবে 2 মিনিট আমাদের দেখাচ্ছে এখানে। এটা শুধু ভুল ডাটা দেখাচ্ছে, বুঝছেন? ডাটাতে ভুল আছে, ভিডিও রেকর্ড হয়েছে। আর তারপর ইজি না না, এখানে মাত্র ভুল ডাটা দেখায়, এখানে সব কিছু আছে। দেখি সেভ করলাম, সেভ করে নিলাম। দেখা ঠিক আছে, ভিডিও ব্যাক করছি। দেখো আপনারা করি না হইছে, এক সার্চ দিছি। এটা মাঝে মাঝে ডাটা ইয়ে করে, মানে এক করে থাকে তো পেন এখন আসেন কথার কাজের দিকে চলে আসেন। বাড়ির কাজ আপনার বাড়ির কাছে দেখবো, এখন ইয়ে দেন ব্যাকলিংয়ের কাজ। স্যার আমি ফোনে হ্যাঁ ফোনে করছি। ফোনে করেন না, তাই করেন, সেখান থেকে ডাটা দেন আমাদের পেজ সেবা করেন। আমি যে ফর্মের লিঙ্ক আছে না, ফর্ম স্যার পাসওয়ার্ড ফাইনাল কেমিস্ট্রি পাসওয়ার্ড চাই নাই তো, পাবলিক লিঙ্ক দরকার, পাবলিক লিঙ্ক দরকার, আমি পাসওয়ার্ড লিঙ্ক করবো। ফোন থেকে আপনার প্রোফাইল যাবে, যাই উপরে থ্রি ডট আছে, এখানে যে শেয়ার অপশন, ওখানে গেলে ভিউ পাবেন। আর 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 তো আদরম স্যার, আসলাম না তো করি না। তো আপনার ব্যর্থতা, আপনি আসেন নাই,
আপনি তো আগে আগে তো ছিলেন, আপনি ওই যে আসেন স্যার মিটিং এর লিংক দিব? তারপর আগের কাজটা আমাকে দেখান, কাজ তো সে মোবাইল বৃহস্পতিবার দিন কাজ স্যার মিটিং এ দিব লিংক? লিঙ্ক দেন আমাকে, আমি আজ আপনাকে লিঙ্ক দেন, মিটিং এর লিঙ্ক দেওয়া হয়েছে দেন হবে। তো লিঙ্ক লিঙ্ক তো নাই, এখানে দিয়েছে, এখানে কাজ নাই, ভালো লিঙ্ক দিতে পারেন। তো বিএনপি ওরা কাজ করে না তো, পাবলিক লিঙ্ক দিতে হবে। রেড ডিটেলস তো রেড ডিটেলস কোন দিয়ে যাচ্ছে এরকম কিছু। আবার সেই ঘুরে ফিরে একই কাজ, প্রোফাইল লিংক চাইছি আমি, আমি প্রোফাইল পাবলিক ভিজিটর লিংক চাইছি, ঘুরে ফিরে তো একই লিংক দিয়ে রাখছি না কেন, এই প্রোফাইল লিংক আছে, লিংক দেন একটা, ভেতরে লিংক দেন একটা, এখানে লিংক করা থাকে একটা, আবার লিংক দেন আর এখানে লিংক দিছে একটা, আপনি টেক্সটের মধ্যে এখানে একটা লিংক করে রাখা আছে, এটা অন্য লিংক করতে পারেন। আপনি করেন না, আপনি বানা আপনি করেন না, আধা ঘন্টার কাজে সবাই সমস্যা হবে তো। স্যার ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারই না করতে বলে একটু কম্পিটিটিভ কম দেখে। এখন কিছু দেখতেছেন না, না স্যার আমি একটু বসে আছি, শুধু শুনছি। চশমা দেন হ্যাঁ 7 দিন পরে গেলে দেখে তারপর। এখন তো ওয়েবসাইটে কাজ দেন, আমি সম্মান আছে, সম্মানের ওয়েবসাইটে নিয়ে ওয়েবসাইটে এটাতে লিংক ওপেন করবেন, লিংক ওপেন করার পর এখানে আপনার নাম আর একটা আপনার ওয়েবসাইটের লিংক দিবেন, মানে এই যে ধরেন এই যে লিংক আছে আমাদের পাবলিক যে লিংক আছে, হ্যাঁ ভিজিট লিংক আমাদের পাবলিক যে লিংকটা আছে, যেমন চাইলে আপনার লিংক
যে আপনার ডট কম পেজে তোমাদের ভিজিট লিংকটা থাকবে আর এখানে আছে আপনার নাম দেবেন তারপর সাবমিট করে দেবেন এখন কোথায় এটাই শেয়ার করতে মূল্যবান সাইট তারপর আছে মোবাইলে ওই তারপর কি মোবাইলে তারপর কমপ্লিট লাইক করে তারপর আপলোড করে তারপর কথা 11 থেকে কিন্তু প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়ে যায় আসলে ওই আবার ক্লাসে চলে আধা ঘন্টা বুঝিনি আচ্ছা ঠিক আছে নাটক করতে ধরে জানি না তো। কি হয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে ব্যাক দেখছি কতগুলো এক ঘন্টা না আছে কি আমি একটু তোদের সাথে এক বাদ যাবো এই সকাল লাগাই একশো ছিল স্যার এক দুটো বাদ যাবে
আপনি বলছেন যে শুধু এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আপনি তাই বানানো লাগাইছে তো এগুলো লেখা থেকে লেফট সাইড থেকে প্লাস বেশি করে ধরে লেখাটা ইউজ করে যায় এত বড় পেজ বানাতে হতো না তো খালি আমাদের যে পারা ছিল সেই পারা রাখলে হয়ে যেত পোস্ট কি করে আর কিন্তু ওই যে ওদের দেখলাম হেডিং সেকশনে একটা লোগো আর হচ্ছে ফুটার সেকশনে একটা লোগো সমস্যা নেই তো রাখছো না আমি তো ওইটার দিতে পারতেছি না ফুটারের কাছে ঠিক আছে ফাইন দিছি আচ্ছা সঠিক আছে তো আপনার কোনো কাজ করেন না কেন ইসলাম কাজ করেন না স্যার রহিম সাহেবেরও এরকম হয়ে আছে আমি ডাব্লিউ কার্ডে দিলে এরকম আসছে স্যার ডাব্লিউ খাতে সাইড দেখা যাচ্ছে লাস্টে যদি লিংকের ডাব্লিউ কার্ডে দিতে বললে ডাব্লিউ কার্ডে দিলে এরকম অপশন আসছে স্যার ওটা যদি থাকে তাহলে অপশন সাইড দেখা যাচ্ছে ভিজিট সাইটে যা ওই লিংকটা দিয়ে দেন আচ্ছা বুঝছি আপনারা কি বাংলা কথা বোঝেন নাই যখন বিজনেস এর কাজ করছেন তখন আপনাদের কি বলছিলাম যেমন সেখান থেকে ডাব্লিউ যেটা থাকে সেটা কেটে দেবেন ওটা বাদ করে সব আবার আপনারা এই করতে হবে যখন আপনাদের দেখায় নাই বারবার আপনাদের সঙ্গে আমি বারবার বলছি যেখান থেকে ডাব্লিউটা কেটে দিতে হবে আমি ডাব্লিউ কেটে দেওয়ার কথা বলছিলাম না তাহলে কি আপনারা ডাব্লিউ সহকারে খাতা বানাইছেন ডাব্লিউ সহ বানাইছেন কেন এরকম নিয়ে আমি এখানে বারবার করে বলছিলাম হচ্ছে ডাব্লিউ হবে না আপনাদের আমি এখানে বারবার বলছিলাম যে এটার মধ্যে আমাদের ডাব্লিউ কিনা যাবে না এটা ডাব্লিউ থেকে কেটে দেবেন আগামাতা কোথায় জিজ্ঞাসা করতে ভালো করে আপনি বলেন না বলেছিলাম যে এখান থেকে যে ডাব্লিউ আমাদের সেটা থাকবে আচ্ছা এই যে এটার মধ্যে 12 বছর যে এখান থেকে ইন্টারনেটের মধ্যে কোনো কিছু থাকবে না বিজনেস সাইট যখন শুরু যখন শুরু তখন বলেছিলাম ভিডিওর মধ্যে আছে যে এখানে ডাব্লিউ যে ডিরেক্টর থাকবে সেটা এখানে থাকবে না ডাব্লিউ কেটে দিতে হবে তারপর আপনি ডাব্লিউ সবার সার্ভার কি জন্য
এটা থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে এগুলো বলছিলাম যে হচ্ছে সবগুলোকে আনমার্ক করে দিতে। হ্যাঁ, তারপরে শুরু করার কথা বলছিলাম। মানে একটা জিনিস খুঁড়ে কাজ করতে তারপর কাজ শেষ করতে পারবেন না। এবার কি করছে এটা? ব্যাকগ্রাউন্ড কালার করে দিতে আসলো। এটারে না এখানে কাজ নেই। আবার এখানে কি দিয়ে রাখছে? এটা কি ছিল? এটা ছিল? এটা তো থাকবে তো। এটা তো হেডার। ইয়া নাই। বড় না, এটা তো আমাদের তোমার কাছে ছিল না। শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্টের মতো আপনাদের আরেকটা থাকতে জায়গায় সেটা হচ্ছে বিং শ্বাসকষ্ট। আপনাদের আবার কি কোনো স্যার কি শ্বাসকষ্ট ইয়ে করে দেখানো হয় নাই? আপনারা কি করছেন? আজকে দেখ আপনাদেরকে বিং শ্বাসকষ্ট দেখাই। কিভাবে বিং শ্বাসকষ্ট রাখতে হয়। যেমন আমাদের গুগল সার্চ কনসোল আছে, যেমন আমাদের এই গুগল সার্চ কনসোল আছে, এটা যেমন হচ্ছে গুগল সার্চ কনসোল, আমাদের এরকম বিং সার্চ কনসোল আছে, মাইক্রোসফট কোম্পানির বিং সার্চ কনসোল আছে, যেমন হচ্ছে bing.com, bing.com, bing.com হচ্ছে একটা হচ্ছে আপনার এটা একটা সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা এই bing.com এর যে ওয়েব ব্রাউজার টুলস আছে সেই ওয়েব ব্রাউজার টুলস আমাদের কি করব, আমাদের ওয়েবসাইটে আমরা কানেক্ট করার চেষ্টা করব গুগল সার্চ কনসোলের মধ্যে। গুগল সার্চ কনসোল সাইটে প্রজেক্ট তাদের মধ্যে এখানে আমরা আমাদের সাইটকে অ্যাড করে নেব। এজন্য কি করতে হবে, bing গুগলে সার্চ করুন bing ওয়েব মাস্টার টুল লিখে সার্চ করবেন। গুগলের মধ্যে bing ওয়েব মাস্টার টুল লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে কি করবেন, সোজা প্রথমে যে লিংকটা আছে এখানে ক্লিক করে দেবেন। লিংকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে আপনি এই সাইটের মধ্যে কি দিয়ে আছে আপনি সাইন ইন করবেন। তো আমাদের মাইক্রোসফট এর অ্যাকাউন্ট থাকলে মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকলে গুগল অ্যাকাউন্ট না থাকলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। আমরা এখানে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব। এখান থেকে আমরা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব। তো আপনি এরকম আসবে, এখানে তো চ্যানেল অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এখান থেকে কি করবেন, পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েটেড ইউজ এখানে আমরা কি করে দেব, সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কি করব, আমাদের আছে আমরা এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দেব। দেখেন সবার প্রথমে দেখেন যখন আমরা এখানে মাইক্রোসফটে ক্লিক করে দেবো, আমাদের এখানে এই কমান্ডটা আমরা ক্লিক করব, ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দেব। ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দেওয়ার পর আমরা স্যার আমাদের নাম আছে, আমাদের জিমেইল যে কোনটা দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। আমি এখানে টেমমেল ব্যবহার করতেছি, আমাদের mail.pm আছে, এই মেইলটাকে এখানে কপি করে দেব। কপি করে নেওয়ার পর এই মেইলটাকে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই মেইলের মধ্যে ছয়টা কোড আসবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কোডটাকে কপি করব। কোডটাকে কপি করার পর আমরা এখানে এটাকে দিয়ে দেব। এরপরে আমাদের একটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এখন আমাদের কি হবে, এখান থেকে বাংলাদেশ ডেট অফ বার্থ র্যান্ডমলি আপনি এটাকে দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আমাদের ফুল নাম আমরা এখান থেকে দিলাম তো আমাদের ল্যাব বি। তারপর এখান থেকে এটা কন্টিনিউ করে দেব। এরপর এখান থেকে বলতেছে আমাদের পাস কি হুমান আমাদের এই কথা বলতেছে, আমরা ক্লিক করব। এটা প্রেস এন্ড হোল্ড আমরা এখান থেকে ক্লিক করে সেভ করে রাখব। মাউস ক্লিক করে সেভ করে রাখব বাটন। এরপর আমরা এখান থেকে দেব যে আমাদের ক্রিয়েট হয়ে যাবে।
এখন এখানে আদৌ ব্লক দেখাচ্ছে আমরা আইপি দেখাচ্ছে ব্লক দেখাচ্ছে তাহলে যদি না হয় তাহলে আমরা কি এখান থেকে সরাসরি আবার ব্যাক করব ব্যাক করার পর আমাদের যে ইয়া আছে জিমেল আছে আমরা জিমেল দিয়ে সরাসরি সাইন ইন করে নেব এখানে গুগল সাইন ইন ক্লিক করব আমাদের মেইলটাকে সিলেক্ট করব এরপর এখানে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব এরপর ঠিক আছে আমাদের ঠিক এরকম অপশন চলে আসবে এরপর কি হবে আমাদের যে বিজনেস সাইট আছে আমরা এখান থেকে একটা লগইন করে নেব লগইন করে নেওয়ার পর আমরা এখানে সাইটে যে ইউআরএল আছে সাইটে যে মেইন যে ইউআরএল আছে .com এটা আমরা এখান থেকে নিয়ে নেব সাইটে লগইন করে নেব এরপর এখানে দেখেন অ্যাড সাইট মেনুতে আবার সে গুগল সার্চ করতে আপনি ইম্পোর্ট করতে পারেন তো আমরা এখান থেকে অ্যাড সাইট মেনুতে ক্লিক করার পর এখানে আমাদের সাইটে যে ডোমেইনটা আছে সেটা দিয়ে দিলাম এরপর অ্যাডে ক্লিক করে দেব অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ভেরিফাই করার অপশন চলে আসবে এখান থেকে দেখেন আমাদের বলছে কি সাইট তো আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ডিটেক্টেড আমাদের ইয়েস আর এটা থেকে আমাদের স্যার ক্লাস লিখছি এটা অটো বোর্ড আছে অটো বোর্ড দিয়ে তারা রিডিয়েট করে দিচ্ছে আমরা একটা মেইল অ্যাড করে দেব এখান থেকে মেইল অ্যাড করতে হলে এক্সএমএল ফাইল আছে এসটিএমএল ট্যাগ আছে আমরা এখান থেকে এসটিএমএল এর ট্যাগটা সেটাকে কপি করে দেব কপি করে দেওয়া হয়ে গেলে এরপর আমরা কিন্তু এসটি থেকে আসবো জেনারেল সেটিংস এই জেনারেল সেটিংস থেকে আমরা কি করব এখান থেকে আমরা যে ওয়েব মাস্টারের টুল আছে ওয়েব মাস্টার টুল থেকে এখানে চলে আসবো চলে আসার পর আমরা কি করব যে বিং যে টুল আছে বিং ওয়েব মাস্টার টুল এটা আমরা কি করব পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে কি করব সেভ চেঞ্জ করে দেব যখন আমরা এখানে সেভ চেঞ্জ করে দেব এরপর আমরা কি করব এখানে বাসা প্রেফারেন্স করে ভেরিফাই বাটনে ক্লিক করে দেব যখন আমাদের ভেরিফাই হয়ে যাবে তখন আমাদের এখানে গ্রিন সিগন্যাল চলে আসবে দেখেন এটা বলছে কংগ্রাচুলেশন সাইট এডিশন সাকসেসফুলি আমাদের সাইটটা বিং ওয়েব মাস্টার টুলসে সাকসেসফুলি হয়ে গিয়েছে অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর ঠিক আমাদের সামনে এরকম চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছি সাইট ম্যাপ সাইট ম্যাপের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে সাইট ম্যাপ সাবমিট অপশন আছে সাইট ম্যাপ সাবমিট অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে আসবে যে সাইট ম্যাপ সেটিংসে এই সাইট ম্যাপ সেটিংসে চলে আসবে সাইট ম্যাপ সেটিংসে চলে আসার পর এখানে আমরা কি করব আমাদের যে সাইট ম্যাপ আছে এই সাইট ম্যাপটাকে আমরা এখান থেকে কপি করে নেব ক্লিক করে দেখো আমাদের সাইট ম্যাপ কাজ করতেছে না এখানে দেখাচ্ছে আমাদের কি এক্সিস্টিং আছে যে লিংক কাজ করতেছে না আমাদের এই লিংকে কাজ করতেছে না এই লিংকে কাজ করার জন্য আমাদের কি করতে হবে জেনারেল সেটিং থেকে আমরা পারমানেন্ট আসবো পারমানেন্ট আসার পর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই এখানে ঠিক দেওয়া আছে ঠিক তেমন দেখো শুধুমাত্র কি করবো এই যে নুমানিকে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আবার এখানে আছে কি পোস্ট নামে ক্লিক করে দেবো আর এখান থেকে বাকি করে আবার কি করবো সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে দেবো যখন আমরা এখান থেকে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে দেবো তাহলে সেভ চেঞ্জ হয়ে যাবে এরপর আবার আমরা এখানে আসবো এই ইয়ার মধ্যে আসবে আমরা কি করবো আবার একটা রিলোড দেবো রিলোড দেওয়ার পর দেখবো যে আমাদের আবার কাজ করতেছে কি করতেছে না এবার দেখেন কাজ করা শুরু করে দিয়েছে আমরা একটা সাইট ম্যাপটাকে কপি করব ইউআরএলটাকে কপি করার পর এখানে চলে আসবো চলে আসার পর আমাদের পুরো ইউআরএলটা এখানে আমরা পেস্ট করে দেব এরপর আমরা ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করে দেব যখন আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব তখন এটা আমাদের কি করতেছে প্রসেসিং করতেছে এরপর আমরা এখানে রিলোড করব এখানে একটা প্রসেসিং দীর্ঘ মেয়াদে থাকে সময় তাড়াতাড়ি হয় অন্তত 2 মিনিট 3 মিনিট পর্যন্ত সময় নিয়ে থাকে এটা আমাদের এখানে প্রসেসিং চলছে এরপর আমরা পারফরম্যান্স সার্চ করব যতক্ষণ আপনারা এগুলো আপনারা যেরকম ইমপ্রেশন হবে যেমন সার্চ করতে যখন ইমপ্রেশন হয় ঠিক এরকম আছে আপনারা যখন বিং এর মধ্যে যখন ইন্ডেক্স থাকবে তখন একটু ইমপ্রেশন হবে তখন এখানে চলে আসবে এখানে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করতে কি করতে হয় এখানে ইউআরএল ইনস্ট্রাকশন আছে এখানে আসার পর কি করতে হয় সাইটের লিংকটা এখানে দিতে হবে আপনি যেটা ইনডেক্স করতে চাচ্ছেন সেই লিংকটা আপনাকে দিবেন তারপর চেক করবেন ইনস্পেক্টে ক্লিক করে দেবেন ইনস্পেক্টে যখন ক্লিক করে দেবেন তখন এখানে বলতেছে যে ইউ আর ক্যানট রেফার অন বিং এটা আমাদের বিং এর মধ্যে ইনডেক্স নেই কি করতে হবে এটা আমাদের ইনডেক্স করার জন্য আমাদের এখান থেকে এই যে আছে রিকোয়েস্ট ইনডেক্সিং
তখন আমাদের এখান থেকে এটাকে রিকোয়েস্ট ইন্ডেক্সে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের এটা কি বলছে, সাকসেস ইউআরএল সাবমিট, উই আর রিভিউ দ্য ইউআরএল ফর ইন্ডেক্সিং। মানে তারা কি করবে, আমাদের সাইটের ইউআরএলটাকে তারা ম্যানুয়ালি রিভিউ করবে, তারপরে এটা আমাদের এখান থেকে ইন্ডেক্স করে দেবে। ইন্ডেক্স হওয়ার পর ঠিক কি রকম দেখাবে আপনাদের আমি এখানে দেখাই। যখন এটা ইন্ডেক্স হবে তখন এখানে দেখা যাবে ইউআরএল ক্যান বি ইন্ডেক্সড বাই লিঙ্ক। এখানে আমরা দুটো মডিউল করছি, এসইও এবং জিইও ইস্যু ফান্ডার আছে আমাদের। এই সাইটের মধ্যে ইমেল হেডিং 1 ট্যাগ মিসিং আছে এবং এখানে ইমেল অর্ডার ট্যাগ কি আছে, মিসিং আছে। তারপর আমাদের এই দুটো অপশন চলে আসছে। এরপর এসইও মার্কআপের মধ্যে যা কিছু সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা এই ইমেলটা ইউজার ইন্ডেক্স রিকোয়েস্টের জন্য আমরা সাবমিট করলাম। প্রতিদিন আপনি এখানে 100টা ইউআরএল সাবমিট করার অপশন পাবেন। আমাদের এখন আমরা এই ইউআরএলটা ইনস্পেকশন করি তারপর দেখব এটা আমাদের কোড করতে বা করেনি এখন পর্যন্ত। এখন তো কোড করেনি, যখন এটা কোড করবে তখন আমাদের এটা এখান থেকে দেখাবে। এরপর সাইট এক্সপ্লোরার এক্সটেনশন দরকার আমাদের ইন্ডেক্স নাম। এই ইন্ডেক্স নাম একটা এপিআই কি আছে, যেটা আমরা সাধারণভাবে আমাদের সাইটের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্সের মধ্যে আসলে আপনি এখানে দেখতে পাবেন। ইন্ডেক্সের মধ্যে আসলে এখান থেকে সিলিং থেকে দেখতে পাবেন আমাদের বিং এপিআই কি এটা অটোমেটিক্যালি দেয়া আছে। আর যখন আমরা এখান থেকে ইউআরএল সাবমিট করব, আমাদের ইউআরএল সাবমিট করতেছি, সাবমিট ইউআরএল এটা আমাদের সাবমিট হয়ে যাবে। এখান থেকে ইউআরএল সাবমিট হয়ে গেছে। আপনি যদি চান যে এখানে বাল্ক আকারে ইউআরএল সাবমিট ইউআরএল ইন্ডেক্সে সাবমিট করবেন সেটা করতে পারবেন। এখানে আমরা পোস্টে আসলাম, পোস্টে আসলে আমরা পোস্টটাকে এখান থেকে কপি করলাম, ইউআরএলটাকে কপি করার পর এখানে আসলে ইউআরএলটাকে দিলাম, সাবমিট করে এটা আমাদের ইন্ডেক্সিং এর জন্য আমাদের সাবমিট হয়ে যাবে। ঠিক এভাবে সেটা কাজ করে থাকে।